দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। রাজনৈতিক জীবনের পরতে পরতে সীমাহীন চ্যালেঞ্জের মাঝে শারীরিক অসুস্থতা কম ভোগায়নি বেগম খালেদা জিয়াকে। আর তার অসুস্থতা ব্যক্তিগত জীবনে ছাপিয়ে উঠেছিল জাতীয় রাজনীতির ইস্যু। স্বজনদের কাছে পুতুল, পোশাকি নাম খালেদা খানম। জিয়াউর রহমানকে বিয়ে করে হন খালেদা জিয়া, হন সেনাপ্রধান ও পরে রাষ্ট্রপতির স্ত্রী। নিয়তি তাকে টেনে আনে রাজনীতির পিচ্ছিল পথে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এক শূন্যতার মধ্যে তার দল বিএনপির হাল ধরেন। ৮ বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সামনের কাতারে ছিলেন। তার হাতেই এলোমেলো হয়ে যাওয়া বিএনপির পুনর্জন্ম ঘটে। খালেদা জিয়ার উত্তরণ হয় গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে। এরপর দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে ধারাবাহিকভাবে ঈর্ষা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে থাকেন খালেদা জিয়া। দেয়া হয় কারাদণ্ড। তবু হাল ছাড়েননি তিনি। এক সময় মনে হচ্ছিল তিনি এ জীবনে বুঝি আর মুক্ত আলো বাতাসে বিচরণ করতে পারবেন না। ৩০ ডিসেম্বর মঙ্গলবার দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। রাজনৈতিক ও জীবনসঙ্গী জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়ার শেষ শয্যা রচিত হবে। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে দাফন। এরই মধ্যে তার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। এটি বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে খালেদা জিয়ার মতো ক্যারিসমেটিক নেতা দেশে আর নেই। আজ তার মৃত্যুর ফলে যে শূন্যতা তৈরি হলো তা কিভাবে পূরণ হবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে কতকাল। ইতিহাসে কেউই অপরিহার্য নন, আবার কেউ কেউ তাদের অর্জন ও ব্যক্তিত্ব দিয়ে জনমনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান। খালেদা জিয়া অবশ্যই জায়গা করে নিয়েছেন ইতিহাসে বাংলাদেশের বুকে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। বিশ্বাস করবেন, আমি আপনাদের সঙ্গেই আছি।